গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, সপ্তাহের শেষ দিন। ঘড়িতে বাজতে গেল 8:45। এখনো ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি, জাস্ট সবাই যে বিছানা গুছিয়েছি। আর এখন যাব ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে ব্রাশ ট্রাশ করে তারপরে চা খাবো। আর বাইরে সুন্দর কিন্তু রোদ্দুর উঠে। আর আমার কুটু উঠেছে সেই ভোর 5টার সময়, মানে উঠে সেই কন্টিনিউয়াসলি জ্বালিয়ে যাচ্ছে ফোন 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 দেখবো ফোন দেখবো। তো সেই ফোন দেখার জন্য মানে এত বিরক্ত করছে সেই 5টার থেকে, মানে ঘুমটা ভেঙেছে আমার সেই 5টার সময়তেই। তবু এত ঠান্ডা বাইরে, এত কুয়াশা। এই রোদটা তো কিছুক্ষণ আধ ঘন্টা হলো বেরিয়েছে 7টার দিকে। তো মানে এত কুয়াশা বাইরে, এত কনকনে ঠান্ডা লাগছে। মানে সকালবেলা উঠে যেন মনে হচ্ছে না যে কোনো কাজে হাত দিই। আর এত ঠান্ডা জল, ট্যাঙ্কির জল যেন সে বরফ হয়ে থাকে, হাত দিলে যা কনকন কনকন করে ওঠে। তো চলো আর বেশি দেরি করছি না। এখানে কুটুর ঝিনুক রয়েছে, তেলের বাটি রয়েছে। কালকে মানে ওর অভ্যাস হচ্ছে যে জ্যাঠা ওকে এসে ঘুম পাড়াবে আর ওই তেল দিয়ে মালিশ করবে গায়ে হাত, পায়ে মানে পায়ের তালুতে হাতের তালুতে, তারপরে ঘুমাবে। ওই জন্য তেলের বাটিটা এখানেই রয়ে গিয়েছে। আর ঝিনুকটা ওকে দিয়ে পাঠিয়ে দিলাম। তেলের বাটিটা এবার জায়গায় রেখে আসি, কারণ স্নান করার সময় আবার তেল লাগবে, তেল মাখাতে হলে তখন আবার খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। এখন যখন চোখে পড়লো জিনিসটা গিয়ে রেখে আসি জায়গায়, তাহলে ঠিকঠাক থাকবে। এখানটায় রেখে দিলাম। এই আবার এটা পড়ে গেল, পড়েই যাচ্ছে শুধু এটা। তেলের বাটিতে রেখে দিলাম। এবার চলো গিয়ে জেঠুর ঘরের জানলা খুলবো। জেঠুর ঘরে জানলাটা না খুললে মনে হয় যেন দিনটা যেন শুরুই হচ্ছে না। এই জানলাটা এত প্রেশিয়াস, কিন্তু জানলাটা যেমন শক্ত সেমনই মজবুত। খুলতে যে গেলে কত যে বেগ পেতে হবে। ও মানা তো বাবা, আজকের মান সম্মানটা বাঁচিয়ে দিয়েছে জানলাটা। তো বাইরের আকাশটা দেখো বেশ ভালো পরিষ্কার হয়ে রয়েছে, কিন্তু সূর্য উঠেছে, বেশ ভালো লাগছে। এইরকম যদি থাকে কত না ভালো লাগে বলো তো। বেশ সুন্দর আকাশটা হবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। কোথাও কোনো বৃষ্টির ছিটে ফোঁটা নেই, দেখতে কত সুন্দর লাগে বলো তো। দারুণ কিন্তু লাগে দেখতে। জানলা তো খুলে নিলাম। এবার চলো যাই ঠাকুর ঘরের দিকে। ঘরগুলো আগে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে চা খেয়ে তারপরে এই মেন ঘরগুলো ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নেবো। দরজাটা এখনো বন্ধ হয়ে রয়েছে, জেঠু খোলেনি। জেঠু শুধু ওই ফুলটা তুলে নিয়ে চলে এসছে। গাছটা এবার মুছবো পরিষ্কার করে। এটা এই কাপড়টা দিয়ে মুছি, কাপড়টা ধুয়ে আনতে হবে। বাবা পেরেকের সাথে এমনভাবে আটকে গেছে, নিজের হাতেই লাগলো। কাজ করতে করতে গায়ে চাদরটা রাখতে পারি না। ঝাড় দিলে এদিক দিয়ে নেমে যায়, ওদিক দিয়ে নেমে যায়। ঘরটার মুছতে হলে এদিক দিয়ে নেমে যায়, ওদিক দিয়ে নেমে যায়। ধর ঘন্টা ও কে রাখে। একবারে স্নান বলছি, আসলে স্নান করবো না, অতটাও পাগল হয়ে যায়নি এখনও। তো ওই চাদরটা খুলে রেখে সব কাজকর্ম করে নিলাম। আর ঠাকুরের বাসনটা এখন আর মাজবো না, কারণ সেটা আমি কালকেই মেজে রেখেছি। পুজো টুজো করে আমি মেজে রাখি। আর এই পুজো করার সময়, পরের দিন পুজো করার সময় সেটা গঙ্গা জল দিয়ে নিই, বা একটু জল দিয়ে একটু আউশানি হয়ে যায়। তো সবাই ওই যে ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো। সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে ঢোকার সময় আমার ঘরের দরজার মাথার উপরে মায়াপুর ইস্কনের একটা রাধা মাধবের ফটো রয়েছে। তো রাধা মাধবকে নমস্কার করে আমার প্রত্যেকটা দিনই আমি শুরু করি, তাতে মনে হয় যেন আমার দিনটা খুব ভালো কাটে। হাই, হ্যালো, এই যে দেখাও দেখাও, এ দেখো এরম করে হ্যালো গাইস, এদিকে দেখাও 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 দেখাও, তাকাবা তো, বলো গুড মর্নিং।
এখন এই নতুন আলু বেরিয়েছে দেখো, এত প্রচণ্ড পরিমাণে সেই বালি নতুন আলুগুলোতে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে, আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই নতুন আলুর যদি দম বানানো যায় না, পেঁয়াজ রসুন দিয়ে বেশ গাঢ় করে ডিপভাবে গ্রেভি বানিয়ে আলুগুলোকে মানে দু টুকরো করে করা যায়, তো দারুণ লাগে খেতে। হয়ে গেল আমার আলু কাটা, খুব একটা জিরি জিরি যদিও করতে পারি না, আগেই বললাম, তো যেটুকুনি পেরেছি এই দেখো বেশ ভালোই মানে মোটামুটি জিরি জিরি করেছি। এবার একটু অল্প একটু জলে ধুয়ে নেব। আলু টালু কাটতে কাটতে আমার বেজে গেল 9:30, মানে আমার নয়, ঘড়ির বেজে গেল 9:30। এবার বাইরে যাব, আর এই আলুটা একটু ঢাকা দিয়ে রাখি, নাহলে এরকম খালি ফেলে রাখাটা তো ঠিক নয়, মানে কোনো খাবারই খালি ফেলে রাখা ঠিক নয়, সব খাবার একটু ঢেকে ঢুকে রাখাটা উচিত। আর বালতির জলটা প্রায় ভরতেই চললো, আমি পাইপটা উঠিয়ে দিলাম, নাহলে বালতির জলটা ভরে গিয়ে আবার উঠতে করে আর এক কেলেঙ্কারি কাণ্ড হবে। একটু বাইরে যাই এবার, গিয়ে কাজকর্ম তো এদিককার হলো, এবার বৌদি এসে শুধু রান্নাটা করবে, আর আমি ওদিকে হচ্ছে কালকে আবার আমাদের আছে ঘট পুজো, সেই ঘট বিসর্জন দেওয়ার আগের দিন বললাম না, তো সেই ঘট পুজো আছে কালকে। আবার কালকে প্রচুর কাজকর্ম রয়েছে, সকাল সকাল উঠে সব কিছু ঘর দোর পরিষ্কার করে নিয়ে বাগানের দরজাটা দিয়ে এসে, চলো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে পুজো করতে হবে। কালকে যে কখন কি করব সেটা বুঝতেই পারছি না, এতটা মানে দরজাটা দিয়ে দিলাম, কারণ বিড়াল কুকুর কখন হনুমান টনুমান কী সব ঢুকে আসে, কিছু তো বলার উপায় নেই কি কখন কার আগমন ঘটবে। কালকে যতক্ষণ এই পুজোটা করতে পারছি ততক্ষণ গায়ের মধ্যে যেন বাড়ি দিচ্ছে। একটু বসে নিয়ে, আর আমার কুটু জাস্ট ঘুমিয়ে পড়লো, সে 5টার সময় উঠেছে, ওকে আর জেগে থাকতে পারে? 5টার সময় উঠে এখন নিজে ঘুমিয়ে গেলে 1 ঘন্টা ঘুমাক, 1 ঘন্টার মধ্যে ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে একবারে বসি, তারপরে খাবো দাবো, ব্রেকফাস্ট করব, স্নান করব, পুজো করব, ব্যাস। আর আজকে দেখা যাক, আজকে একটু পনির পোস্ত খেতে ইচ্ছে করছে, ওই জন্য যেটুকু বললাম যে অল্প করে একটু পনির এনে। ঘরটার পরিষ্কার করা হয়ে গেল, এই যে আমি আর আমার কুটু এখন যাবো একটু বেরু বেরু করতে। কোথায় যাবো সোনা, কোথায় যাবো? বেরু। এই যে আমি আর আমার সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুর পাচ্ছি, দেখো এই জায়গাটা কত সুন্দর রোদ্দুর, ছাদে গেলে আরো সুন্দর না সোনা? আরো সুন্দর রোদ্দুর। ছাদে যাবা? জাস্ট চারিদিকে রোদ্দুরটা দেখো কত সুন্দর, আকাশটা এত সুন্দর ক্লিয়ার হয়ে আছে, দারুণ লাগছে। আর রোদ্দুর থেকে সত্যি যেতেও ইচ্ছা করছে না, খুব সুন্দর রোদ্দুরটা বেরিয়েছে, আর খুব সুন্দর আমাদের গেটের এখানে পড়েছে। আর বাড়ির মধ্যে সেরকম কোনো রোদ্দুরটা পায় না বলে এই কালকেও এখানে এসে দাঁড়িয়েছিলাম, আজকেও মনে হচ্ছে যেন দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়ালে কি হবে? ওই দেখো সূর্যি মামা টুকি দিচ্ছে। খুব সুন্দর রোদ্দুর, দাঁড়ালে তো হবে না, কাজকর্মগুলো তো রোদ্দুরে করে দেবে না, তো এই আর কি। ছাদে গেলেও খুব সুন্দর রোদ্দুর, তো আজকে ভাবছি একটু ছাদে গিয়ে একটু রোদ্দুরটা পোয়াবো, স্নান করে ওটা পুজো টুজো দিয়ে নিয়ে। ওখানে যেন রোদ্দুর পোয়ানো হয়ে গেল আমার এক কুটুর, এবার খাবো হচ্ছে ভাজা ভাত। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, যে একটু সবেমাত্র পনিরটা এনে দিল, 12টা বাজে এখন। তো এই যে পনিরগুলো বেশি বড় করবা না, একটু ছোটো ছোটো করে করবা, বেশ ভালো লাগে খেতে, ছোটো ছোটোই করছে। রান্না করে আসলাম, দুধের হাঁড়িটা নিয়ে দুধটা বসাবো, দুধটা এবার জাল দেবো, দুধটা এবার বসিয়ে দিয়ে উনুনে মানে গ্যাসে দুধটা জাল হয়ে যাবে, এবার ভাত আর পনিরটা করলেই হয়ে যাবে আজকের মতো রান্না। বৌদিকে বললাম স্নান করে এসে একবারে, স্নান করে এসে তারপরে রান্নাটা বসিয়ে দাও, ততক্ষণ আমি দুধটা জাল দিয়ে দিই, দুধটা হতে থাকে। ঠাকুর ঘরের পর্দাটাও দিয়ে দিই, পর্দা না সরি জানলাটা দিয়ে তারপরে পর্দাটা দেবো, খেয়ে দিয়ে ওঠার আসতে ইচ্ছা করে না, পর্দাটা দিয়ে দেবো। এবার বাবার ঘরেরও দেবো, বাবার ঘরেরও জানলাটা দিয়ে দিই, কারণ 1:30 বাজে, এরপরে আবার কখন দেব। ব্যাস দেওয়া থাকলো জানলা। এই ঘরটা, বাবার এই ঘরটা না খুব সুন্দর, বেশ গরম হয়ে থাকে। আর এখানেও সিটকিনিটা তুলে দেব, নিচেও একটা সিটকিনি আছে, দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। লাইটটা অফ করব, চলো হয়ে গেল। এবার পুজোর বাসন, কালকে যেহেতু ওই পুজো রয়েছে, ঘট পুজো, তার জন্য এই রেকাবিটা লাগবে, তো ভাবছি এটা আজকেই ধুয়ে রাখি একবারে। এটার সাথে
এই বাসনগুলো একবারে ধুয়ে রাখি। আর এটা তো আগের দিনের ফুল, এটা কাল সকালে ফেলবে জেঠু। এই বাসনগুলো একবারে ধুয়ে রাখি। পুজোর বাসন টাসন মাজা হয়ে গেল। এবার আমি যাচ্ছি একটু রান্নাঘরে, কারণ যেহেতু আজকে পনির হচ্ছে, পনির বৌদিকে বললাম এক পিস আমার জন্য একটু ভেজে রেখে। আমার ওই ভাজা পনির বেশ রেড করে ফ্রাই করা যে পনিরগুলো হয় না, সেগুলো খেতে দারুণ লাগে, আমার ভীষণ টেস্টি লাগে। এই যে একটা পনির বেশ ভালো লাগে, বেশ লাল করে ফ্রাই করে ভাজা হবে, বেশ ভালো লাগে খেতে। পনিরটা খেতেও টেস্ট হবে। দেখা যাক বৌদি পনির পোস্ত কেমন বানিয়েছে। ভাত, কলা ভাজা, ডাল, কালকের ডাল, এটা হচ্ছে মেটে আলু ভাতে, আর এই যে হচ্ছে আজকে স্পেশাল মেনু, সেটা হচ্ছে পনির পোস্ত। পোস্ত দিয়ে পনির, নিরামিষ পনির পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। দুপুরের খাওয়া দাওয়া ভালো মতোই হলো। বৌদি পনির পোস্তটা দারুণ করেছিল, বেশ সুন্দর টেস্টি হয়েছিল, বেশ ঝাল ঝাল ভালো লাগছিল খেতে পনিরটা। আমরা পেট পুজো করলাম দুপুরবেলা। আর বিশেষ করে হচ্ছে দুপুরবেলা খেতে বসলেই চাদরটা না গায়ে দিলে একটুও হয় না, মানে খেতে বসে এত ঠান্ডা লেগে যায়, খুব শীত ধরে যায়। রোদ্দুরটাও বেশ ভালো আছে। রোদ্দুরে ঘুরতে ঘুরতে অনেক পুরনো ভালো খারাপ সব মেমোরিজগুলো খুব মনে পড়ছে। জানি না লাইফে ইন ফিউচার কী ঘটতে চলেছে, কিন্তু পাস্টে যা কিছু ফেলে এসেছি, সে ভালো হোক খারাপ হোক, কিছু মোমেন্ট খুব আনন্দদায়ী মনে পড়লে আর কিছু মোমেন্ট খুব কষ্টদায়ী মনে পড়লে। কী করবো, আজকে 24-25টা বছর এভাবেই কাটিয়ে দিলাম। লাইফে সারাটা জীবন কোনোদিন কোনো অভাবের মধ্যে দিয়ে যায়নি, বা কোনো কিছুই ফিল করিনি। স্ট্রাগল কাকে বলে, কমপ্লিকেশনস কাকে বলে, লাইফের কিছুই কোনোদিন মনে হয়নি। কিন্তু লাস্ট 2 বছর ধরে অনেক কিছু লাইফে এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে রিকভার করেছি, সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এটাই আর কি। তো অনেক কিছু আজকে যেন মনে পড়ে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। কি করব, সেই কষ্টগুলোকে রেসিস্ট করতে তো হবেই। সামনের জীবনটা তো কারোর জন্য থেমে থাকবে না, সেটা চলতেই থাকবে জীবনের মতো। করব তো এই ভেবেই আর কি একটু মনটা একটু বিষণ্ণতায় ভরে যাচ্ছে। অনেক ভালো খারাপ অনেক স্মৃতি জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। আর লাইফে স্ট্রাগল না করলে কোনো দিন বোঝাই যায় না, বা আমি কোনো দিন বুঝতেই পারতাম না যে লাইফটা কী জিনিস, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মেন ডেফিনেশন অফ আওয়ার লাইফ। তো এই আর কি, এই ভাবছি আর রোদ পোয়াচ্ছি, আর কি করব। তবে হ্যাঁ, একটা কথা কি, কেউ কাউকে কষ্ট দিয়ে কোনো দিন ভালো থাকতে পারে না, আর পারবেও না। এটা একদম বাস্তব সত্য। তুমি যাকে যতটা কষ্ট দেবে, ভগবান তোমাকে ঠিক ততটাই কষ্ট ঠিক ফিরিয়ে দেবে কোনো না কোনোভাবে। সেদিন তুমি রিয়েলাইজ করবে যে কাউকে কষ্ট দিয়ে কোনো দিন ভালো থাকা না যায় না, কারো চোখের জলের দাম তোমাকে দিতেই হবে। তো এইসব কথা ভেবে আর কি মনটা আজকে খুবই ভারী হয়ে আছে। জামা কাপড় তুলে নিলাম ছাদে, বেশ রোদটা খুব সুন্দর লাগছিল গায়ে, আসতে ইচ্ছা করছে না নিচে, কিন্তু এখন একটু না রেস্ট করলে আর ভালো লাগে না। আর কি বলবো বলো, লাইফের অনেক কিছু তোমাদের সাথে টুকটাক শেয়ার করি, যখন ভালো লাগে না তখন শেয়ার করি, এই আর কি। আরও অনেক কিছু শেয়ার করবো, একটা তোমাদের সাথেই করবো, আমার লাইফের ব্যাড মুমেন্ট হ্যাপি মুমেন্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এগুলো এখন ভাজ টাজ করে রেখে দিয়ে তারপরে একটুখানি শোবো। সন্ধ্যাবেলা বৌদির মা আর বাবা মাইমা তাইমশাই এসছেন, তো সিঙ্গারা নিয়ে এসছেন, তো সিঙ্গারা মুড়ি খেলাম, চা খেলাম, বৌদি চা করলো। আর আমার কুটো দিদার সাথে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখন বাইরে ঘুরতে যাবে, কি ঠান্ডা পড়েছে, তার মধ্যেও বাইরে যাবে এখন, সেই নিয়ে কান্নাকাটি। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রাখো, অল টাইম হ্যাপি থেকো, অল টাইম স্মাইল করো, যেমন আমি স্মাইল করছি তোমরাও স্মাইল করো। জীবনে দুঃখ কষ্ট তো থাকবে, কিন্তু জীবনটাকে এগিয়ে তো নিয়ে যেতেই হবে, কিসের মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে, কারণ জীবনটা এইটুকুনি, সেটা যদি দুঃখে আর কষ্টে চোখের জল ফেলে আমরা জীবনটাকে কাটিয়ে দিই, তাহলে জীবনের আনন্দটা বুঝবো কী করে বলো। ওই জন্য আমি এখন ডিসাইড করেছি যে জীবনে যত দুঃখই আসুক না কেন, ভগবান তো সাথে থাকুক, কেউ সাথে না থাকবে, ভগবান তোমার সাথ কোনোদিন ছাড়বে না। যদি তুমি সাচ্চা হও তাহলে ভগবান তোমার সাথ কোনোদিন ছাড়বে না। আমি সবসময় হাসি খুশি থাকি, কখনো দুঃখে থাকি না, কষ্ট লাগলেও সেটাকে ডাইভার্ট করে নিই মাইন্ডটাকে অন্যদিকে। তো চলো, অনেক কথাই আবার পরের অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। আজকের মতো টাটা, গুড নাইট, আই লাভ ইউ, বাই, টাটা।